এসএসসি রেজাল্ট 2026 প্রকাশ হয়েছে। রেজাল্ট হাতে পেয়ে অনেকেই এখন ভাবছেন, এখন কি করব, কোন কলেজে ভর্তি হব, সায়েন্স নেব নাকি কমার্স নাকি হিউম্যানিটিস। আর কলেজে ভর্তি হওয়ার সময় এমন কিছু ভুল আছে যেগুলোর কারণে পরে আফসোস করতে হতে পারে। তাই রেজাল্টের পর আপনার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত, কলেজে ভর্তি থেকে শুরু করে গ্রুপ নির্বাচন এবং ভর্তির সময়ের গুরুত্বপূর্ণ ভুল সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে বলবো কলেজ নির্বাচন করার আগে কোন কোন বিষয়গুলো অবশ্যই যাচাই করবেন। রেজাল্ট পাওয়ার পর প্রথমেই শুধু জিপিএ দেখে সিদ্ধান্ত নেবেন না। আপনার কোন বিষয়ে কত নম্বর এসেছে, কোন বিষয়ে আপনার আগ্রহ বেশি এবং ভবিষ্যতে কি করতে চান, এই তিনটি বিষয় বিবেচনা করুন। কারণ এসএসসিতে ভালো ফলাফল করলেই যে আপনার জন্য সায়েন্স সবচেয়ে ভালো হবে বিষয়টা এমন নয়। আবার সায়েন্স না নিলেই যে ভবিষ্যৎ শেষ, এটাও সম্পূর্ণ ভুল ধারণা। আপনার জন্য যে গ্রুপ উপযুক্ত সেটি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। এসএসসি রেজাল্ট প্রকাশের পর শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্রশ্ন, একাদশ শ্রেণীর ভর্তি কবে থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত তারিখ, আবেদন, ফলাফল, নিশ্চয়ন এবং ভর্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপ শিক্ষা মন্ত্রণালয় অথবা আন্তঃশিক্ষা বোর্ডের অফিসিয়াল নির্দেশনা অনুযায়ী অনুসরণ করবেন। তারিখ জানার জন্য ফেসবুক পোস্ট বা অপরিচিত ওয়েবসাইটের উপর নির্ভর না করে অফিসিয়াল নোটিশ দেখবেন। কারণ ভর্তির সময়সূচি পরিবর্তন হতে পারে এবং একটি ধাপের সময়সীমা মিস করলে পরে সমস্যায় পড়তে পারেন। তাই সময়সূচি প্রকাশ হওয়ার পর আবেদনের শেষ তারিখ, ফল প্রকাশের তারিখ এবং নিশ্চয়নের সময়সীমা আলাদা করে লিখে রাখুন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সায়েন্স, কমার্স নাকি হিউম্যানিটিস। প্রথমেই একটা কথা মনে রাখবেন, অন্য কেউ কোন গ্রুপ নিচ্ছে সেটা দেখে নিজের গ্রুপ নির্বাচন করবেন না। আপনার যদি গণিত ও বিজ্ঞান ভিত্তিক বিষয় ভালো লাগে এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা বিজ্ঞান ভিত্তিক উচ্চশিক্ষার দিকে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে সায়েন্স আপনার জন্য বিবেচনা করার মতো একটি পথ। তবে সবাই সায়েন্স নিচ্ছে বলে আপনাকেও সায়েন্স নিতে হবে বিষয়টা এমন নয়। আবার হিসাব বিজ্ঞান, ব্যবসা, অর্থনীতি, ব্যাংকিং, ফাইন্যান্স বা ব্যবসায়িক বিষয়ের প্রতি আগ্রহ থাকলে বিজনেস স্টাডিজ আপনার জন্য ভালো পছন্দ হতে পারে। ভবিষ্যতে বিবিএ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং সহ বিভিন্ন ক্ষেত্রে যাওয়ার সুযোগ থাকে। অন্যদিকে ইতিহাস, সমাজ, রাষ্ট্র, ভাষা, সাহিত্য, আইন, প্রশাসন বা সামাজিক বিজ্ঞান ভিত্তিক বিষয় ভালো লাগলে হিউম্যানিটিস আপনার জন্য উপযুক্ত হতে পারে। ভবিষ্যতে আইন, প্রশাসন, শিক্ষকতা, সাংবাদিকতা, সাহিত্য সহ বিভিন্ন ক্ষেত্রে যাওয়ার সুযোগ রয়েছে। তাই গ্রুপ নির্বাচন করার সময় তিনটি প্রশ্ন নিজেকে করুন। কোন বিষয় পড়তে আপনার ভালো লাগে, কোন বিষয়ে আপনার ফলাফল ভালো, ভবিষ্যতে আপনি কোন ধরনের কেরিয়ার চান, এই তিনটি প্রশ্নের উত্তর নিয়ে সিদ্ধান্ত নিন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে ভুলগুলো অধিকাংশ মানুষই করে থাকে। ভুল নম্বর 1, শুধু কলেজের নাম দেখে ভর্তি হওয়া। নামী কলেজ হলেই যে সেটি আপনার জন্য সেরা হবে বিষয়টি এমন নয়। ভুল নম্বর 2, বন্ধু যে কলেজে যাচ্ছে সেখানে চলে যাওয়া। বন্ধুর ভবিষ্যৎ আর আপনার ভবিষ্যৎ এক নয়, এই কথাটি সবসময় মনে রাখবেন। ভুল নম্বর 3, শুধু জিপিএ দেখে গ্রুপ নির্বাচন করা। জিপিএ গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার আগ্রহ ও সক্ষমতাও অনেকটা ম্যাটার করে। ভুল নম্বর 4, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা। ভর্তির সময়সীমা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন এবং আবেদন সংক্রান্ত প্রতিটি ধাপ সময়মতো সম্পন্ন করুন। ভুল নম্বর 5, অফিসিয়াল তথ্য যাচাই না করা। ভর্তি সংক্রান্ত কোনো তথ্য পাওয়ার পর সেটি অফিসিয়াল উৎস থেকে যাচাই করুন। মনে রাখবেন, এসএসসি রেজাল্ট আপনার জীবনের শেষ নয়, বরং এখান থেকেই একটি নতুন অধ্যায় শুরু। আপনি যে সাবজেক্টই নেন না কেন, আপনি যদি সঠিকভাবে পড়াশোনা করেন এবং নিজের লক্ষ্য অনুযায়ী এগিয়ে যান, তাহলে প্রতিটি পথ থেকে ভালো কেরিয়ার তৈরি করা সম্ভব। তাই অন্যকে দেখে নয়, বরং নিজেকে বুঝে সিদ্ধান্ত নিন। এই ভিডিওটি যদি আপনার ছোট কোনো বন্ধু বা ভাই বোনের কাজে লাগতে পারে, তাহলে তাদের সঙ্গে শেয়ার করুন। আর এমন শিক্ষামূলক ও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনার এসএসসি রেজাল্ট কেমন হয়েছে এবং আপনি কোন গ্রুপ নিতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না।